হাই ফ্রেন্ডস, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, প্যাসিভ ভয়েসের ট্রান্সলেশন। প্যাসিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সলেশন শিখেছি, আজকে আমরা শিখবো প্যাসিভ ভয়েসে ট্রান্সলেশনস। তো অ্যাক্টিভ আর প্যাসিভ কিভাবে আমরা চিনবো? ভাবকে বা ক্রিয়াকে কে কারা দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েস পাওয়া যায়। ভাবকে বা ক্রিয়াকে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যাক্টিভ ভয়েস পাওয়া যায়। অন্যদিকে প্যাসিভ ভাবকে কি কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? প্যাসিভ পাওয়া যায়। এবার দেখে নিচ্ছি প্যাসিভ টেন্স অনুসারে প্যাসিভ ভার্বে কেমন হেল্পিং ভার্ব বসবে। সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে অ্যামিজার বসে, সিম্পল পাস্টে ওয়াজ ওয়্যার বসে, কন্টিনিউয়াস প্রেজেন্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে এম বিং, ইজ বিং, আর বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য, আর পাস্ট কন্টিনিউয়াস এর জন্য ওয়াজ বিং, ওয়্যার বিং। এবার পারফেক্ট যদি থাকে প্রেজেন্ট প্লাস পাস্ট পারফেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। আর মোডাল যদি থাকে তাহলে মোডাল প্লাস বি হয়। এবার আমরা প্রথমে এক্সাম্পল দেখে নিচ্ছি। বইটি দোকান থেকে কেনা হয়। এবার আমরা যদি বলি কে কে কেনা হয় তাহলে কোনো অ্যান্সার আসবে না, কারা কেনা হয় কোনো অ্যান্সার আসবে না। যদি এবার আমরা তার মানে অ্যাক্টিভ হয় সেটা না, আমরা যদি ভাবটাকে কি দিয়ে প্রশ্ন করি, কি কেনা হয়, বইটি কেনা হয়। এবার কেনা হয় হওয়া, হ্যাঁ কোনো কিছু কেনা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে বইটি, দা বুক, দা বুক। এবার হচ্ছে এর হেল্পিং ভার্ব হিসেবে কি বসে? অ্যামিজার। তো বুকের পরে কি বসবে? ইজ বসবে, দা বুক ইজ। এবার আমরা জানি হচ্ছে হেল্পিং ভার্বের পরে কত নম্বর ফর্ম প্যাসিভ ভয়েসে? 3 নম্বর ফর্ম বসে। দা বুক ইজ, এবার কেনা ইংরেজি হচ্ছে বাই, এর 3 নম্বর ফর্ম হচ্ছে বট, দা বুক ইজ বট। এবার এটা হচ্ছে প্রিপজিশন, দোকান থেকে, দোকান থেকে, থেকে ইংরেজি কি? ফ্রম, ফ্রম দা শপ, দোকান থেকে। ওকে ফ্রেন্ড, এবার আমি বলছি তাদেরকে টাকা, তাদেরকে টাকা দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল। এবার হচ্ছে কে কে দেওয়া হয়েছিল হবে না, কারা দেওয়া হয়েছিল হবে না, তার মানে এটা আবার প্যাসিভ। এবার কি দেওয়া হয়েছিল? টাকা দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? তাদেরকে দেওয়া হয়েছিল, তাহলে এটা অবশ্যই প্যাসিভ। তো আমরা অবশ্যই এই ক্ষেত্রে যখন কি বা কাকে আমরা দুটো অবজেক্ট যদি থাকে, তো প্রথম অবজেক্ট প্রাণীবাচক অবজেক্টটা নিয়ে আমরা করব। তাহলে তাদেরকে ইংরেজি হচ্ছে দে। এবার দেওয়া হয়েছিল অতীতকালে হয়ে গেছিল, এরকম হলে কি হবে? সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে? ওয়াজ ওয়্যার। তাহলে দে এর পরে কি বসবে? ওয়্যার, প্লুরাল, দে ওয়্যার। এবার হচ্ছে গিভ মানে দেওয়া, হেল্পিং ভার্বের পরে 3 নম্বর ফর্ম দিলে প্যাসিভ হয়। তো দে ওয়্যার গিভেন, দে ওয়্যার গিভেন। এবার হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? টাকা, টাকা ইংরেজি মানি, দে ওয়্যার গিভেন মানি। ওকে ফ্রেন্ডস, এবার পরের নাম্বার, তোমাকে একটি বই দেওয়া হবে। তাহলে তোমাকে একটি বই দেওয়া হবে, কাকে দেওয়া হবে? এবার কাকে দিয়ে প্রশ্ন করলে বেশি পাওয়া যায়। কাকে দেওয়া হবে? তোমাকে। এবার হচ্ছে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? কি এর অ্যান্সারেও আমরা পাচ্ছি একটি বই। তাহলে হচ্ছে একটা তোমাকে হচ্ছে একটা প্রাণীবাচক অবজেক্ট, আর একটি বই হচ্ছে একটা অপ্রাণীবাচক অবজেক্ট। তো আমরা অবশ্যই প্রাণীবাচকটাকে আগে নেব। তাহলে তোমাকে ইংরেজি হচ্ছে ইউ। এবার দেখবো হবে, হবে কোনো কিছু হয়নি এখনো, হবে ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতে হলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বলছে? শ্যাল বা উইল। তো আমরা উইলটাই বেশি ব্যবহার করব। তাহলে ইউ উইল, আর মোডাল থাকলে কি হয়? ওর সঙ্গে বি হয়।
ইউ উইল বি, ইউ উইল বি, তাহলে বি হয়ে গেল বি ভাব। এরপর 3 নম্বর ফর্ম বসে দেওয়া, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, এর 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন। তাহলে ইউ উইল বি গিভেন, কি দেওয়া হবে? একটি বই, এ বুক। ওকে, এবার হচ্ছে আমরা এরপরে জানবো গল্পটি লেখা হচ্ছে। এইভাবেই আমি অ্যান্সার গুলো এবার করছি। গল্পটি লেখা হচ্ছে, তাহলে গল্পটি লেখা হচ্ছে, লেখার কাজটা রানিং, চলছে। রানিং হলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স। এবার কি লেখা হচ্ছে, এবার কি আছে, কি লেখা হচ্ছে? গল্পটি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হবে? প্যাসিভ ভয়েস। তো প্রথমে আমরা লিখে নিলাম দ্য স্টোরি, দ্য স্টোরি, গল্পটি। এবার হচ্ছে যেহেতু রানিং, রানিং মানে হচ্ছে কন্টিনিউয়াস, লেখা হচ্ছে মানে বর্তমানে চলছে, তাহলে কি হবে? আমাদের এম বিং, ইজ বিং, আর বিং হবে। এবার গল্পটি হচ্ছে লেখা হচ্ছে, দ্য স্টোরি, স্টোরির পরে কি হবে? ইজ, যেহেতু রানিং চলছে এই জন্য এর সঙ্গে বিং, ইজ বিং। এবার লেখা ইংরেজি হচ্ছে রাইট, এর 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন। তাহলে দ্য স্টোরি ইজ বিং রিটেন, গল্পটি লেখা হচ্ছে। তারপরে আমরা জানবো তাদেরকে ধরা হচ্ছিল, তাদেরকে ধরা হচ্ছিল, তাদেরকে ধরা হচ্ছিল মানে তাদেরকে ধরার কাজটা চলছিল, রানিং চলছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, অতীতকালে চলছিল। তো কাদেরকে ধরা হচ্ছিল? কাদেরকে, তাদেরকে, কাদেরকে দিয়ে প্রশ্ন করলে কি হবে? প্যাসিভ ভয়েস। তো তাদেরকে ইংরেজি হচ্ছে দে। এবার দে এর পরে হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস এই জন্য হচ্ছে ওয়াজ ওয়্যার, দে ওয়্যার, দে ওয়্যার। এবার বিং হবে, ধরা হচ্ছিল, রানিং চলছে কাজটা, দে ওয়্যার বিং। ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, এর 3 নম্বর ফর্ম হচ্ছে কট। ওকে, তাদেরকে ধরা হচ্ছিল। এবার হচ্ছে আমরা জানবো লেসনটি পড়ানো হয়েছে, লেসনটি পড়ানো হয়েছে, কি পড়ানো হয়েছে? লেসনটি। তাহলে এটা প্যাসিভ ফর্ম হয়ে গেল, কি পড়ানো হয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস আমরা পেলাম। এবার পড়ানো হয়ে গেছে, কোনো কাজ যদি হয়ে গেছে এমন বোঝায়, বা হচ্ছে কোনো কাজ কমপ্লিট যদি বোঝায়, তাহলে অবশ্যই পারফেক্ট টেন্স হয়। তো হয়ে গেছে, বর্তমানে হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। তো লেসনটি, লেসনটি পড়ানো হয়েছে, তাহলে লেসন ইংরেজি হচ্ছে দা লেসন। লেসন এটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, দ্য লেসন হ্যাজ বিন। এবার পড়ানো ইংরেজি হচ্ছে টিচ, এর 3 নম্বর ফর্ম হচ্ছে টট, দ্য লেসন হ্যাজ বিন টট, মানে লেসনটি পড়ানো হয়েছে। ওকে ফ্রেন্ড, আর এবার টেন্স সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে হচ্ছে ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখবে এবং হচ্ছে তোমার টেন্সের সমস্যা দূর করবে। ওকে ফ্রেন্ডস, এইভাবেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে খুব সুন্দরভাবে ট্রান্সলেশন করতে পারি। Hope you understand. See you again with a new video. Thank you very much.